মধ্যে উপস্থিত আছেন ঘাটাল মাস্টার প্ল্যানের যুগ্ম সম্পাদক, আমাদের এই ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যিনি প্রধান উপদেষ্টা দেবাশিস মাইতি মহোদয়, এছাড়াও সংগ্রামী যোদ্ধা এবং সর্বোপরি আমার সামনে যারা উপস্থিত আছেন, যারা মনে করছেন আজকের এই গণকনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের চরণে আমার প্রণাম জানাই। বন্ধুগণ, স্বাধীনতার ৮০ বছর কেটে গেলে প্রত্যেকেই জানে, যারা নেতা নেত্রী তারাও জানে বন্দর হরিপুর এলাকায় একটা কংক্রিটের ব্রিজ দরকার। তারপরেও ভোটের পর ভোট শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটটা আদায় করতে জানে। আবার ভোট আসছে, বিধানসভা ভোট, ভিক্ষে ঝুলি দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে, ক্ষমতায় আসলেই আমরা বন্দর ব্রিজ করে দেবো। বন্ধুগণ, একটা কংক্রিটের ব্রিজ করতে কত কোটি টাকা লাগে, যেখানে আজকে মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, আমাদেরকে বোকা বানাচ্ছে। বন্দর ব্রিজ করা যায় না। এই পাকার ব্রিজের দাবিটা আপনারা দেখেছেন। আমরা আপনাদের গণস্বাক্ষর নিয়ে এখান থেকে পৌঁছে গেছিলাম কলকাতা থেকে দিল্লি। তারপরেও সেখান থেকে ফিডব্যাক লেটার দেওয়া হচ্ছে, না এটা তোমাদের রাজ্যের কাজ, নবান্নের কাজ। নবান্নের কাছে গেলে বলছে আমরা এখন নদীর উপরে ব্রিজ তেমন একটা তৈরি করছি না। আসলে কি মানুষকে বোকা বানানোর চেষ্টা। ভোট আসলেই যারা জনপ্রতিনিধি আপনাদের দুয়ারে আসবে, আমরা তাই আজকের এই গণকনভেনশন আমরা আহ্বান করেছি, যাতে ভোট আসলে যখন প্রার্থীরা আপনাদের দুয়ারে আসবেন, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, প্রশ্ন করুন এখনো কংক্রিটের ব্রিজ হলো না কেন, এই প্রশ্নটা করবেন। অন্যদিকে কালকে সুখদেবদা বলছিলেন, স্বামীজি এক সময় বলেছিলেন, ভারতবর্ষ থেকে যদি আমাকে 10 জন বলিষ্ঠ যুবক দিতে পারে ভারতবর্ষ, আমি গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে পারি ভারতবর্ষের কি ক্ষমতা। এই বন্দর এবং হরিপুরের যে সমস্ত যুব সমাজ আজকের এই গণকনভেনশনে না এসে হয়তো এদিক ওদিক রয়েছেন, মুখ টিপে হাসছেন, এই তো কয়েকটা মানুষ, এরা কি করবে, তাদের উদ্দেশ্যে বলি, বন্ধুগণ, আমরা হাসুন কাঁদুন যা খুশি করুন, আমরা আশাবাদী আগামী দিনে এখানে পাকার ব্রিজ হবে এবং সেটা করবে এলাকার জনপ্রতিনিধিকেই করতে বাধ্য হতে হবে। এলাকার যুব সমাজ যারা রয়েছেন, আমরা যদি 200 জন যুবককে এখান থেকে পাই, আগামী দিনে কিন্তু আমরা অনেক কিছু ভালো কাজ করতে পারি, আমরা পাকার ব্রিজ করতে পারি, এলাকার অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে এগোতে পারি। তাই এলাকার যারা যুব সমাজ, তাদের কাছে আরো আহ্বান জানাই, আপনারা আসুন। একদিকে ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অন্যদিকে রাজা রামমোহন রায়। আমাদের অভাব তো কোনো কিছু নেই। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য সই সংগ্রহ করছেন, মানুষজন হেসেছিলেন, সতীদাহ প্রথা না না না, এই সমাজ থেকে তোলা যাবে না, এটা তো সমাজের বিরুদ্ধে যাচ্ছে। সেরকমই একই রকম ভাবে কালকে একজন বলছিলেন, আমরা গতকাল হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেছি, মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, এখানে 50 জন মানুষ আছেন, আমাদের কোনো দুঃখ নেই। এই 50 জন মানুষ 5000 মানুষের সমান, কারণ তারা কিন্তু ছিঁড়ে কুর্তি বলে লোক এখানে আসেনি। আবারও বলি, তারা বিবেকের ডাকে এখানে এসেছেন যে না পাকার ব্রিজটা দরকার। যে সমস্ত মায়েরা এসেছেন, অনেকে 50-55 বছর বয়স, আমি ওই সমস্ত যুব সমাজকে বলি, আরে বন্ধু এসে দেখে যাও, তোমার মায়েরা এসেছে, তোমরা আসতে পারবে না। এখানে আমরা যারা এসেছি কেউ স্বার্থ নিয়ে আসেনি, আমরা শুধুমাত্র এলাকার দাবিটা তোলার জন্য এসেছি। আমি বলছিলাম, রাজা রামমোহন রায়ের কথা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, তেমনি আমরা যখন এই কাজ শুরু করেছিলাম, হয়তো আমরা প্রত্যেক বছর চেষ্টা করে চলেছি, আমরা সফলতা পাচ্ছি না, কিন্তু আমরা আশাবাদী আগামী দিনে এখানে পাকার ব্রিজ নির্মাণ হবে। গতকাল আমি যখন শ্যামসুন্দরপুরে পথসভা করছিলাম, একজন বন্ধু বলছেন যে বাসের সাঁকো তো হয়ে গেছে, কি দরকার পাকার ব্রিজের। আমি প্রশ্ন করতে চাই, আমাদের তো মাটির বাড়ি ছিল, কি দরকার ছিল পাকার বাড়ি বানানো? বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন, একটু আগে সঞ্চালক বলছিলেন গবেষণার কাজের জন্য আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে গবেষণা করছি। আমি শুধু একটা কথাই বলবো যে থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। পড়াশোনার সুবাদে এখনো পর্যন্ত ভারতবর্ষের 18টি রাজ্যে আমি সেখানে বিভিন্ন কারণে আমাকে যেতে হয়েছে। আপনারা যদি বাইরের রাজ্যে দেখেন, এমনকি আমাদের রাজ্য বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে, নদীর উপরে ডোঙ্গলে তৈরি হয়েছে, শ্রীমলাতে তৈরি হয়েছে, মনসুকাতে তৈরি হয়েছে। বন্দর হরিপুর এলাকার মানুষ তারা হয়তো জেগে উঠেনি, তাই হয়তো হয়নি। তাই স্বামীজির ভাষায় বলবো, ওঠো জাগো, যতক্ষণ না স্বপ্ন পূরণ হচ্ছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্য পাকার ব্রিজ। এই উদ্দেশ্যে এলাকার সর্বোপরি যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ আমাদের কণ্ঠস্বর শুনছেন, এখনো বলবো আমাদের এই মঞ্চ আপনাদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন
এখানে আসন গ্রহণ করুন। আপনাদের জন্যই আমরা এসেছি। কেউ এসেছে শ্যামসুন্দরপুর থেকে, কেউ এসেছে প্রতাপপুর থেকে, কেউ এসেছে হরিসিংপুর থেকে, কেউ এসেছে ঘোড়াদহ থেকে, কেউ এসেছে কোমহল থেকে, কেউ এসেছে মাইনাম থেকে, কেউ এসেছে টুকিরঘাট থেকে, ঘাটাল থেকে। আর এই এলাকার যারা দোকানদার ব্যবসায়ী বন্ধু, আপনাদেরকে অনুরোধ করবো, কিছুক্ষণ পরেই তো দোকান বন্ধ হয়ে যাবে, 2টো 2:30টার দিকে আসুন না, একবার এখানে ঘুরে যান। এই এলাকায় যদি পাকার ব্রিজ হয়, সব থেকে বেশি উপকৃত হবে কারা? দোকানদার ব্যবসায়ী বন্ধু। এখানে হরিপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে যদি কেউ বাইক নিয়ে আসে, তাকে 10 টাকা গুনতে হচ্ছে। তাহলে যাতায়াতে কত? 20 টাকা। একজনকে যদি সারা মাস আসতে হয়, তাহলে 600 টাকা দিতে হয়। কালকে একজন বন্ধু বলছেন, দাদা আমি সবজি নিয়ে যাই, 10 টাকা বাইক, আর যদি কেউ একটু ওই সবজির গাড়িটাকে ফেলে দেয় আরো 10 টাকা, তাহলে 40 টাকা করে লাগছে। মাস গেলে 1200 টাকা। কেন 1200 টাকা দেবেন? তিনি ভোট দেন, তারপরেও কেন তাকে 1200 টাকা গুনতে হবে? তাহলে এই 1200 টাকা যদি না গুনতে হয়, তার কিন্তু লাভের অঙ্কটা বেড়ে যাবে। হয়তো ওই পারে কোন একজন কৃষক বন্ধু সবজিটা উৎপন্ন করে, কিন্তু পার হলেই তো 3-6 টাকা দিতে হবে। তাহলে যাবো না, কারো সবজিটা হয়তো নষ্ট হচ্ছে। অন্যদিকে এবারে যদি বাজার করতে আসে, অনেকে ভাবছে এদিকে খিয়াপাড়া পা 6 টাকা, তাহলে যাবো না। কিন্তু যদি বাজার করতে আসে এই বন্দর, আপনারা জানেন বলাই বাবু আমাকে বারবার বলেন যে প্রসেনজিৎ, এই বন্দর ব্রিটিশ আমলে একটা দারুণ গুরুত্ব ছিল, দারুণ জায়গা ছিল, কিন্তু আস্তে আস্তে নদী মজে যাচ্ছে, এদিকে মানুষের যাতায়াতের খরচ বাড়ছে, তাই মানুষ আর এই পারে খুব একটা আসছে না। তাই অনুরোধ করবো। অন্যদিকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু সবার প্রথমেই আমাকে বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ হয়েছে, এখানে একজন মা আছেন, ফুটে পাড়াই বাড়ি। আমি আর অর্ধেন্দু মাঝি কালকে গিয়েছিলাম। এই মায়ের কান্নার ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই মা কালকে কাঁদছেন, বলছে যখন বন্যা হয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা যদি কোনো মুমূর্ষ রোগী বা কোনো মায়ের প্রসব যন্ত্রণা হলে, তাকে আমরা সামনে 6 কিলোমিটার ঘাটাল হসপিটালে নিয়ে যেতে পারি না। অন্যদিকে এদিকে আমাদের কিছুটা বেরিয়ে গেলে কাজার চৌমাথা, তারপরে বিভিন্ন এলাকায় কিন্তু বর্ষার জল থাকে, বন্যার জল থাকে, তাই অনেক সময় প্রসব যন্ত্রণাতে কাটাতে হয়। অথচ যদি একটা পাকার ব্রিজ হয়, তাহলে মুমূর্ষ রোগী থেকে প্রসব যন্ত্রণা যে মা, সেই মাকে খুব তাড়াতাড়ি ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া যায়। এখানকার যে কলেজ ছাত্র, সে মনে করছে বন্যার সময় কলেজ যেতে পারবো না, তাকে যেতে হয় রামমোহন কলেজ বা কালীপুর কলেজ। আমরা একবিংশ শতাব্দীতে কলেজ পড়েছি, এত বঞ্চনা কেন? এই প্রশ্ন করছি এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন বারবার ধরে রাখছি। আমরা জনগণের কথা বলছি। আরে আপনারা 5 বছরে যে কাজকর্ম করছেন, এই বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি, আমরা কলকাতা থেকে দিল্লি গেছি। আপনারা যদি একবার বিধানসভাতে বলতেন, আপনারা যদি একবার পার্লামেন্টে বলতেন, অনেক কাজ হতে পারত। কিছুদিন আগে এই এলাকায় আপনাদের জনপ্রতিনিধি এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, মাঠের সাঁকো যখন উদ্বোধন করতে এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এখানে তো পাকার ব্রিজের জন্য গণ কমিটি লড়াই করছে, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি। তিনি বলছেন, আমি বারবার বিধানসভায় বলছি, কিন্তু রাজ্য সরকার শুনছে না। আরে আমরাও বলছি, আপনিও বলছেন, আপনিও চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায় রইল? আপনি জনপ্রতিনিধি, ভুলে গেলে হবে না, আপনাকে ভুললে হবে না, আপনাকে পাকার ব্রিজ করে দেবেন বলেই তো ক্ষমতায় এসেছেন। তারপরেও কেন পাকার ব্রিজ হচ্ছে না, এই প্রশ্ন করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গণ মিছিল পৌঁছে যাবে, এখান থেকে আমরা খুঁটেপাড়া পর্যন্ত যাব। গতকাল আমি এই কথাটা বলতে চাই, যেহেতু এই সাংবাদিক বন্ধু আছেন, গতকাল আমি যখন খুঁটেপাড়ায় গিয়েছিলাম, ওখানকার বহু মানুষ বলছেন, দাদা আমরা না পেয়েছি ক্ষতিপূরণ, এখনো এই বাঁধ সঠিকভাবে বাঁধা হলো না। আজকের বিষয় নয়, কিন্তু কালকে সেই মায়ের কান্নার জন্য আমি একটা কথা বলতে চাই। আগামী দিনে এই এলাকার যুব সমাজ যদি এগিয়ে আসে, এই রূপনারায়ণের ওপর বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি এই ইস্যুটা নিয়েও লড়াই করবে। তাই বলবো, এলাকার যুব সমাজের এগিয়ে আসাটা ভীষণ দরকার। না হলে কিন্তু আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আপনার গলা টিপে ধরবে। তাই এগিয়ে আসুন। আগামী দিনে রূপনারায়ণ নদের ওপর বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি যে আওয়াজ তুলেছে, ছাত্র যুব স্বার্থে, কৃষক বন্ধুর স্বার্থে, শ্রমিক মজুরের স্বার্থে, দোকানদার ব্যবসায়ী বন্ধুর স্বার্থে, সর্বোপরি উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে আগামী দিনে পাকার ব্রিজের দাবিতে আমরা যে গণ আন্দোলনের ডাক দিয়েছি, সেখানে উপস্থিত হন। আশা করি আগামী দিনে একদিকে রামমোহন আর একদিকে বিদ্যাসাগর, এই দুই মহাপুরুষের মেলবন্ধন গড়ে উঠবে যদি আন্তঃজেলা সম্পর্ক গঠিত হয়। আমি লাস্ট একটি বিষয় বলতে চাই, আমরা গতকাল যখন গিয়েছিলাম সাউতলাতে, বেশ কিছু জায়গায় যাচ্ছি, বিভিন্ন
সেই জন্য লড়াই করছি। আবার আপনারা বন্দরে বলছেন, দেখুন আমাদের দাবি কি, রূপনারায়ণ নদের উপর ব্রিজ তৈরি করা, কলাঘাটের পর এখন একটাও ব্রিজ তৈরি হলো না। এই যে বাঁশের সাঁকো দেখছেন, জল আসলেই কিন্তু জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে যাবে। লজ্জা করে এলাকার যারা যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে রয়েছে, তারা অপেক্ষা করে কখন ওই ব্রিজটা ভাঙবে, আমরা ছবি তুলবো। কিন্তু আজকে যখন পাকার ব্রিজ করার কথা বলছি, তাদের কিন্তু পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা ধ্বংস ভালোবাসি, সৃষ্টি ভালোবাসি না। এখানে যে মানুষগুলোকে দেখছেন, প্রত্যেকের নিজস্ব গুণাবলী রয়েছে। এখানে রয়েছেন প্রাক্তন হেডমাস্টার মশাই, রয়েছেন মাস্টার মশাই। আজকে যারা এসেছেন তারা হয়তো, আমি প্রথমেই বলেছিলাম, চিড়ে গুড় ত্রিপল আশ্বাস মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে যাবেন না। কিন্তু যে মানুষগুলো আপনাদের জন্য লড়াই করছেন, তাদের ভালোবাসা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আপনারা বয়ে নিয়ে যাবেন এবং আপনাদের এলাকায় ছড়িয়ে দেবেন। এই যে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি যে লড়াইটা করছে, গতকাল আমি বললাম যে ঝাউতলাতে যারা বলছিলেন বরের ঘাটে ব্রিজ চাই, আমরা লড়াই করছি। আমরা বলছি আমরা বন্দর এলাকায় ব্রিজ চাই, ওনারা বলছেন বরের ঘাট। আমাদের কোনো আপত্তি নেই, যদি বরের ঘাটে ব্রিজ হয় হোক। আমরা পরবর্তী কালে এখানে আমাদের দাবি কি, আমাদের দাবি হুগলি আর পশ্চিম মেদিনীপুরটাকে জুড়ে দিই। আপনি পাকার ব্রিজ করবেন, সেক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে করবেন, 6 লেন করবেন কি 3 লেন করবেন, আমরা চাই যে দুটো জেলা জুড়ে যাক। তাই আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং প্রয়োজন হলে আমরা রাস্তা অবরোধ করতে পারি, বাসের সাঁকো অবরোধ করতে পারি। কিন্তু আমরা করি না কেন জানেন? কারণ মানুষের কষ্ট নিবারণের জন্য আমরা পথে নেমেছি। তাই মানুষকে কষ্ট দিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। কিন্তু এটুকুই বলবো, এলাকার যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন, কেন্দ্রের যারা প্রতিনিধি, রাজ্যের যারা প্রতিনিধি, যারা আমাদের কথা শুনছেন, শুধু এটুকুই বলবো, ক্ষমতার পরীক্ষা নেবেন না বন্ধু। কারণ জানেন, জনগণই কিন্তু শেষ কথা বলে। আর ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে জনগণ কিন্তু সরকার নির্বাচন করে। তাই জনগণকে যদি আপনারা বঞ্চিত করেন, তার ফলাফল কিন্তু ভোট বাক্সে পাবেন। তাই আমরা আওয়াজ তুলতে চাই এই জায়গা থেকে, বিধানসভা ভোটের আগে অবিলম্বে পাকার ব্রিজ দিতে হবে এবং এই দাবিতে আমরা কিছুক্ষণের মধ্যে মিছিল বের করব। এখনো যারা আশপাশে রয়েছেন, আমার কণ্ঠস্বর শুনছেন, আপনাদেরকে বলতে চাই, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তাই এই পথ দেখাবে একসঙ্গে, প্রত্যেকে আমার সঙ্গে বলুন, ব্রিজ চাই, ব্রিজ চাই, ব্রিজ চাই, ব্রিজ চাই। অবিলম্বে বিধানসভা ভোটের আগে হরিপুর বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে, করতে হবে, করতে হবে।